রাধা, যখন আমি তপস্যায় মগ্ন ছিলাম তখন বলরাম আমার সামনে ফুল অর্পণ করে আমার কাছে তোমার জন্য কিছু চেয়েছিল, আর সেটা আজ আমি আশীর্বাদ রূপে তোমাকে প্রদান করব। রাধা, তোমার জীবনের লক্ষ্যে পৌঁছতে আমার সমস্ত তপস্যার শক্তি তোমার সাথে থাকবে, কিন্তু সেই লক্ষ্যটা কি তা জানতে তোমাকে অপেক্ষা করতে হবে। চলে যাও এখান থেকে কৃষ্ণ। আমি তো এমনি এসেছিলাম এটা জানতে ঋষি দুর্বাসা কি করলেন, কি শাস্তি দিলেন তোমাদের। ভীষণ চিন্তা হচ্ছিল আমার। আমি ঋষি দুর্বাসা তোমাকে শাপ দিচ্ছি, যে উদ্দেশ্য নিয়ে তুমি রাধাকে ওই ফল দিয়েছো, ভবিষ্যতে সেই উদ্দেশ্য নিয়ে রাধাকে স্পর্শ করলেই তুমি ভস্ম হয়ে যাবে। কিচ্ছু হয়নি, ঋষিবর শুধু বুঝিয়েছেন আমাদের। বুঝিয়েছেন বড় ভাইকে? না, আসলে কোনো কিছু বোঝার বিষয়ে উনি তো অত বোঝদার নন। এরকম তো আগেই প্রমাণ হয়ে গেছে, তাই না? আচ্ছা, কোনো ব্যাপার নয়, কিছুটা তুমি বুঝিয়ে দিও আর কিছুটা আমি বুঝিয়ে দেব। আসলে বিষয়টা হলো এখন সবাইকে কিছু বোঝাতে হবে। একটা নতুন মহা অধ্যায় শুরু হয়েছে যে। এসব অযথা কথা বলা বন্ধ করো কৃষ্ণ। এখন তোমার আমার জীবন আলাদা আলাদা। আমাকে আমার ধর্মের পথে চলতে দাও আর নিজের কর্তব্য পালন করতে দাও। তুমিও তোমার কর্তব্য করো আর এগিয়ে যাও সম্পর্কটা ছেড়ে। হ্যাঁ হ্যাঁ, আমার কর্ম তো আমাকে করতেই হবে। আমার কর্ম হলো তোমাকে ভালোবাসা, সকলকে প্রেম শেখানো আমার দায়িত্ব, আমার কর্তব্য। কিন্তু তোমার কর্তব্য বোধ আছে কি নেই? চুপ করো কৃষ্ণ, আমি তোমার আর একটাও কথা শুনতে চাই না। ঠিক আছে, তাহলে আমি কিছু বলবো না, কেবলমাত্র বোঝাবো। কানে তুমি এখানে বসে আছো আর আমি তোমাকে কখন থেকে খুঁজে বেড়াচ্ছি। কেন? কারণ আমি তোমার উপর রেগে আছি কানাই। আজ তুমি দুর্বাসা ঋষির এই অধ্যায় এত বড় ঝুঁকি নিয়ে নিলে। এইবারে তো যেভাবেই হোক বেঁচে গেছো তুমি, কিন্তু পরের বার এরকম ঝুঁকি তুমি নেবে না, বুঝতে পারছো তো? কানাই, আয়ান তো অভিশাপ পেয়ে গেছে, এবারে তুমি কি করবে? দাদা, অনেক ভাবনা, গণনা আর চিন্তা করে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আমি বুঝে গেছি যে আয়ানকে দেওয়া অভিশাপ তার জীবনের সবচেয়ে বড় বরদান। দাদা, বরদান? কিন্তু কি করে কানাই? সময়ের সাথে আপনি সব বুঝতে পারবেন। এই অভিশাপ থেকে বরদানের যাত্রাই আয়ানের জীবনযাত্রা। আর তোমার জীবনের যাত্রার কি হবে কানাই?
রাধা তো সমর্পণ বুঝতে পারলো না, এবারে তুমি কি করবে? তাই করব যা এতদিন করছিলাম দাদা, যার জন্য রাধা আমাকে ভালোবাসে। কি? মায়া, ছলনা, এইসবই তো করি আমি, তাই না? দেখুন না, মায়াবী, ঠক, বদমাইশ, এইসব নামেই তো রাধা আমাকে ডাকে। তাই আমি করবো এইসবই। কিন্তু একটা কথা মনে রাখবেন, যে রাধা আর কৃষ্ণ, তাদের এই প্রেম কাহিনীর সবচেয়ে স্মরণীয় মুহূর্ত এবার আসতে চলেছে। সেই মুহূর্ত যা সংসার অনন্তকাল ধরে মনে রাখবে, যা রাধা আর কৃষ্ণকে এখনো অনুভব করতে হবে, বাঁচতে হবে। রাধা আর কৃষ্ণের এই আশ্চর্য প্রেম কাহিনীর এই স্বর্ণ অধ্যায় সবেমাত্র শুরু হয়েছে দাদা। সমর্পণের দিকে রাধা মাত্র কিছুটা অগ্রসর হয়েছে। রাধা আর কৃষ্ণের এই সম্পূর্ণ কাহিনীকে অনুভব করা এখনো বাকি আছে। মহারিষি, আপনি আমাকে ডেকেছেন? আমার মনে কিছু কথা আছে রাধা, ভাবলাম এখান থেকে যাওয়ার আগে তোমাকে তা বলে দিই। রাধা, তুমি এখনো পর্যন্ত যা করেছ তা কর্তব্য পালনের জন্য করেছ, কিন্তু গুরু কর্তব্য বোধ থেকে নয়, গুরু মন থেকে, হৃদয় দিয়ে বাঁচতে হয়। মনে যে আছে সেই গুরু। আরেকটা কথা রাধা, আদি দেবাদিদেব মহাদেব শিবের শিষ্য হওয়ার দরুন আমি তোমাকে আরেকটা কথা বলতে চাই, যে শিষ্য এমন মনে করে যে সে নিজের গুরু নির্ধারণ করেছে, কিন্তু বাস্তবে গুরু স্বয়ংই নিজের শিষ্যকে নির্ধারণ করেন। যদি তুমি নিজের মনের মধ্যে দেখো রাধা, তাহলে আমার কথার সত্যতা পাবে। কিন্তু ঋষিবর, গুরু পূর্ণিমা তো শেষ হয়ে গেছে। এখন আপনার এই কথার তাৎপর্য আমি বুঝতে পারছি না। তাৎপর্য এটাই রাধা, যে মানুষ নিজের সমস্ত সমস্যার সমাধান বাইরে খোঁজে, যেখানে মন সবকিছুই জানে। তোমার কাছে অনুরোধ, যে জীবনে যখনই নিজেকে ঘোর সংকটের মুখে পাবে, তখনই নিজের সমস্যার সমাধান নিজের ভেতরে, নিজের মনের ভেতরে খোঁজো। সব প্রশ্নের উত্তর তুমি ওখানেই পেয়ে যাবে। ক্ষমা করবেন ঋষিবর, কিন্তু আমি আপনার মতো জ্ঞানী নই। তাহলে মনের জটিল রহস্য আমি কি করে বুঝতে পারবো? আমি তো একজন সাধারণ নারী। তুমি সাধারণ নও। অর্থাৎ? ধৈর্য ধরো, সময়ের সাথে সাথে এই প্রশ্নের উত্তরও তুমি পেয়ে যাবে। এখন তুমি যাও। রাধা রাধা। শ্রী রাধে রাধে। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ।